আগে তোমাদের 38 পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম, আজ হবে 39 পৃষ্ঠা থেকে উপরে নিচে বসিয়ে বিয়োগ করে। ঠিক আছে, এটা কত? 36,872, 6,451। এই দুজনের বিয়োগ করতে হবে। বিয়োগ খুবই সহজ, কম করা। 2 থেকে 1 কম করলে কত হয়েছে? 1। 7 থেকে 5 কম করলে 2। 8 থেকে 4 কম করলে 4। 6 থেকে 6 যদি বাদ দিই তাহলে হয় 0, তাহলে 3 নেমে এলো। এক একটা হয়ে গেল। 2 এরটা কি বলছে? 42,500 থেকে 6,400, তাহলে 0 নেমে এলো, এখানেও 0। 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে এখানে 2 আছে, এখানে 6 আছে, কি করে বাদ দেবো? এখান থেকে অথবা এখান থেকে এক ধার নিয়ে এটাকে 12 করতে হবে, যেভাবে হোক। তো আমি যদি এখান থেকে এক ধার নেই তাহলে 12 হয়ে গেল। 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে এখানে যদি 1 ফেরত দিই তাহলে এই 1 এখানে থাকছে, উপরে 4 4, তাহলে এ হবে 3, 34,100। তারপরে 35,225 থেকে 18,221 বাদ। 5 থেকে 1 বাদ দিলে 4, 2 2 মিলে গেলে 0, ফের 0। তাহলে এখানে 5 আছে, এখানে 8 আছে, তাহলে এখান থেকে 1 ধার নিলাম। 1 এখান থেকে ধার নিয়ে 15 করলাম, তাহলে 7 হলো। ফের 1 থেকে ফেরত দিলে হয়ে যাবে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে 1 থেকে 2 কি করে বাদ করে দেবো? এখান থেকে 1 ধার নিতে হবে, 11 হয়ে যাবে, তাহলে এখানে হবে 9। ফেরত দিলে 8 হবে। 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, 6 এর কাছ থেকে 1 ধার নিয়ে 10 করবো, তাহলে 8। 10 বাদ দিলে 2, 1 1 ফেরত দিলে 7 হয়ে যাবে। 7 কে 3 থেকে বিয়োগ করা যায় না, ফির এখান থেকে 1 ধার নেবো, 13 হয়ে যাবে। 13 থেকে 7 বিয়োগ করলে 6, ফের 1 1 ফেরত দিয়ে গেলে 3 হয়ে যাবে। 8 থেকে 3 বিয়োগ করলে 5 আর 1। ঠিক আছে, তারপরেরটা 5 থেকে 9 বিয়োগ করা যায় না, 1 ধার নেবো, 15 হবে 6, ফেরত দিলাম 9 হয়ে গেল। এখানে 1 ধার নেবো 11, তাহলে 2 হবে। ফের এখানে ফেরত দিয়ে গেলে কত হবে? 9, তাহলে 11 হয়ে গেল। এখান থেকে 1 ধার নিয়েছিলাম, তাহলে 11 হয়ে গেল, 2 বসে গেল। তারপরে একে যখন ফেরত দেবো 8 হয়ে যাবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 13 করে নিতে হবে। 13 করে 8 বাদ দিলে 5, তাহলে ফের একে একে ফেরত দিতে হবে, তাহলে 9 হয়ে যাবে। 6 এর কাছ থেকে একে ধার নিলে হয়ে যাবে 10, তাহলে এখানে হবে 1, তাহলে এখানে ফেরত দিলে 7 হয়ে যাবে। 7 সাথে মিলে গেলে 0, 0 বসালেও চলে, না বসালেও চলে, তাহলে 1,526। বোঝা গেল? 1,526। তারপর নিচের সমস্যাগুলির সমাধান করে। নিচের সমস্যাগুলির সমাধান করে, এটা দেখো। অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচা 25,830 টাকা। তার সঞ্চয় কত? সঞ্চয় মানে যত টাকা ইনকাম করে, তারপরে পুরো মাসে বছরে যে এটা সঞ্চয় মানে হচ্ছে যে ইনকাম করার পর যে খরচাটা হয়ে যায়, যেটা বেঁচে থাকে, তাকে সঞ্চয় বলে। তাহলে উনি কামায় 72,250 টাকা, খরচ করে 25,830 টাকা, তাহলে সঞ্চয় কত হবে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। 72,250 থেকে 25,830 বিয়োগ, তাহলে এই শূন্য মিলে গেল 2। এখান থেকে এক যদি ধার নেই 12, 4, 1 ফেরত দিলাম, তাহলে 1, এখানে 2, তাহলে 21,420 টাকা অমলবাবু সঞ্চয় করেন। ঠিক আছে, তারপরটা দেখো, 2 নম্বরেরটা। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কত কম লিখেছে? তাহলে 95,669কে সংখ্যাটিকে কথায় লিখতে বলেছে 9,000, ভুল করে 9,569 লিখেছে, তাহলে 9,569 কত হবে দেখে নাও। 9,569, ঠিক আছে, এটা হলো। আর কিন্তু বলা হয়েছিল 95,669, তাহলে কত কম বা কত বেশি লিখেছে?
তাহলে এখানে বিয়োগ করে দিতে হবে 95,000 থেকে। নয়, যদি বিয়োগ করা হয় খাতায় করে দিচ্ছে দেখো, 95,669 লিখতে বলা হয়েছিল, ও লিখেছে 9,562। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিলে কত হবে? 0 0 1 হাত দিলে 6 8, তাহলে এতটা কম লিখেছে ও, 86,100 কম লিখেছে। উত্তর হবে 86,100 কম লিখেছে। বোঝা গেল? 3 নম্বরেরটা কি বলছে? নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, মানে পড়াশোনা জানে তাদেরকে স্বাক্ষর বলা হয়। আর চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরের কতজন বেশি স্বাক্ষর, মানে নিয়ামতপুরে কতজন বেশি পড়াশোনা জানে সেটা করতে বলেছে। তাহলে এখান থেকে এটার বিয়োগ করে দিলে হয়ে গেল 42,824 বিয়োগ 28,258, তাহলে কত হয়েছে? 14 থেকে 8 বাদ দিলে 6, 6 1 ফেরত দিলাম, এ হয়ে গেল 6, ফের 6, তারপর 1 ফেরত দিলাম, 3 হয়ে গেল, এখানে হলে গেল 5, তারপর 12 থেকে 8 বাদ দিলে হয়ে যায় 4, তাহলে 14,566 জন বেশি স্বাক্ষর। বোঝা গেল? তারপর এটা বলছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে তো শিখিয়েছিলাম, দেখে নাও। 1-এর পিঠে 4টি শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বলে 3টি 9 হবে, 3 অঙ্কের বলি যায়। তাহলে এই দুজনের বিয়োগ করলে কত হবে? এটাকে আমি খাতায় করে দিচ্ছি, দেখে নাও। এক 0 1, তাহলে 9,101 বেশি। বোঝা গেল? 9,101 বড় হলো। 5 নম্বরটা কি বলছে? একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিন কত লোক বেশি এসেছিল? তাহলে প্রথম দিন কত এসেছিল এখানে করে দিই, 28,232 বিয়োগ কত? 17,437। এদের বিয়োগ করলে এখানে হবে 5, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 1 ফেরত দিলাম, 4 হয়ে গেল, এখানে হবে 9, 1 ফেরত দিলাম, 5 হয়ে গেল, ফের হবে 7। ঠিক আছে, 1 ফেরত দিলাম, 8 এটা মিলে গেল 0, তাহলে 10,795 জন বেশি এসেছিল হবে। এখানে বেশি চেয়েছে, যেখানে কত বেশি এসেছিল? বেশি এসেছিল এতটা। বেশি। তারপর এটা বলতে 6 নম্বরটা কি বলছে দেখো,
যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে এখানে এটাও বিয়োগ করতে হবে। (22,535) বিয়োগ 11,837, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 8, 9, 6, 0, 1। তাহলে বোঝা গেল কীভাবে করলাম। এখান থেকে ধার নিলাম 15 হলো, 15 থেকে 7 বিয়োগ করলে 8, তারপর 1 ফেরত দিলাম 4 হয়ে গেল। ফের এখান থেকে 1 ধার করলাম, এ হয়ে গেল 13, 13 থেকে 4 বিয়োগ করলে 9, তারপর ফের 1 ফেরত দিলাম, ফেরত দিলে কত হলো? 9 হয়ে গেল। ফের 15 হয়ে গেল, 15 থেকে 9 বিয়োগ করলে 6, 1 ফেরত দিলাম, 2 হয়ে গেল, 2 2 মিলে গেলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে এতজন বেশি এসেছিল। তারপরে চলে যাও 40 পৃষ্ঠায়। লিচু ভর্তি কত ঝুড়ি? একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। ওইরকম 5টি ঝুড়িতে কতগুলো লিচু থাকবে? এগুলো হবে গুণের অঙ্ক। তাহলে একটা ঝুড়িতে যদি 13,220 থাকে, 5টা ঝুড়িতে 5 দিয়ে গুণ করতে হবে। এই দেখো এখানে গুণ করে দিয়েছে। 5 0 0, 5 দোকানে 10 0, হাত থাকছে 1, 5 দোকানে 10 আর 1 11, 1 হাত থাকছে 1, 3 5 15, 1 16, 6, 5 1 5 আর হাতের 1 6, তাহলে 66,100টি। দুইটা দেখো, একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। ওরকম 60টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? ওই একই হবে, ওই সেম ওরকমভাবে গুণ করতে হবে। আমি তোমাদের গুণটা দেখিয়ে দিই। 12,335কে 7 দিয়ে গুণ, 12,000, 2টা 12,335, 7 দিয়ে গুণ, 5 7কে 35, 5 হাতে থাকছে 3, 3 7কে 21, আর 3 24, 4 হাতে থাকছে 2, 3 7কে 21, 21 আর 2 23, 3 হাতে থাকছে 2, 7 দোকানে 14, 14 আর 2 16, 6 হাতে থাকছে 1, 7 1 7 আর 1 8, 86,345টি। ঠিক আছে, তাহলে কত পান পাতা আছে? 86,345টি। আচ্ছা, বোঝা গেল। তারপর 3 নম্বরটা দেখো, একটি ট্রাকে 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। ওরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে এটাও গুণ হবে। তাহলে একটা ট্রাকে যদি 8,201টা যায়, তাহলে 12টি ট্রাকে কত যাবে? এখানে ঘর কাটা করে দেওয়া আছে, বুঝেছো? 3 নম্বরেরটা 8,201টি আনারস, 12টা ট্রাক। তাহলে প্রথমে এর স্থানীয় মান বার করে নিয়েছে 2 আর 10। এই দেখো 2 আর 10, তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয়, এখানে দেখো 2 1কে 2, 2 0 0, তারপর 2 দোকানে 4, 8 দোকানে 16, 2 দিয়ে গুণ করা হয়ে গেল। 10 দিয়ে গুণ করতে গেলে প্রথমে একটা 0 দিয়ে দেবো, তারপরে সব যা আছে তাই বসিয়ে দেবো। 1 0 2 8, এবার দুজনের যোগ করলে কত হবে? 82,000 16,000। তাহলে এখানে 2 নেমে এলো, এখানে 1 হলো, এখানে 4 হলো, এখানে 8 হলো, এখানে 9 হলো। বোঝা গেল?
তারপর এটা দেখো, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটো মোটর বাইকের দাম কত হবে? তাহলে এই পাশেই করে দিই, 35,225 টাকা গুণ 2, তাহলে সমান সমান কত হবে? 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 2 দোকানে 4 আর 1-এ 5, এর 2 দোকানে 4, এর 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 3 দোকানে 6 আর 1-এ 7, 70,450 টাকা দুটি মোটরের দাম। বোঝা গেল? তারপর এটা দেখো 5 নম্বরেরটা, দামোদরের তীরে একটি চাষি 2,572টি তরমুজ গাছ করেছেন। একটি তরমুজ গাছের দাম 22 টাকা হলে ওই তরমুজ গাছগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে একটার দাম হচ্ছে 2,572 টাকা, তাহলে 22টার দাম কত হবে? তাহলে 22কে গুণ করতে হবে 2,572 দিই, এখানেই করে দিই। দেখো 2, 5, 7, 2 গুণিত 22, প্রথমে 2 দিয়ে গুণ করে নেব, 2 দোকানে 4, 7 দোকানে 14, 4 হাতে থাকছে 1, 5 দোকানে 10 আর 1-এ 11, 1 হাতে থাকছে 1, 4 2 দোকানে 4 আর 1-এ 5। তাহলে এখানে একটা শূন্য দিতে পারো, কাটা চিহ্ন, গুণ চিহ্ন দিতে পারো, গুণ দিলাম 4, 14, 4, 5 দোকানে 10, 10 আর 1-এ 11, 1 2 দোকানে 4 আর 1-এ 5 হয়ে গেল 4, 8, 5, 6, 5। বোঝা গেল? তাহলে ওই তরমুজগুলি বিক্রি করে তিনি মোট কত টাকা পাবেন? তিনি মোট 56,584 টাকা পাবেন। বোঝা গেল?